নির্বাচন যতটা দেরি হয় ততটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো। যে নাগরিক পার্টি আছে, এখানে বিএনপি আছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে, অলরেডি তাদের পক্ষে বিভিন্ন রকম অভিযোগ আসছে। তারা এসে কিভাবে সংস্কার করবে এটা নিয়ে মানুষ আসলে খুবই সন্দিহান। ডক্টর ইউনূস যেটা করতেছে অকল্পনীয়। বাংলাদেশ আগে কোনো সরকারের আন্ডারে এত দ্রুত যে উন্নয়ন দেখছে কিনা আমার মনে নেই। আসলে সংস্কার আসলে একটা মুখের কথা না, বাইরে থেকে দেখতে হবে যে সংস্কারটা কিভাবে হচ্ছে এবং কতটা সময়ের ভিত্তিতে সেটা হচ্ছে। সংস্কার মুখে বললাম হয়ে গেল, আবার যে একটা মুখে বললাম আর যে অন্য একটা সরকার, নতুন সরকার আসবে, আসার পরে যে তারাও মুখে বলবে সংস্কার হয়ে গেল, ব্যাপারটা এরকম না। বাইরে থেকে পর্যবেক্ষণ করতে হবে। ধরেন আপনি বাঙালি হিসেবে পর্যবেক্ষণ করবেন, সংস্কার একভাবে দেখবেন, আর আপনি একটা ফরেনার হিসেবে পর্যবেক্ষণ করবেন, তখন আরেকভাবে দেখবেন সংস্কারটা, বুঝতে পারবেন যে আসলে সংস্কারটা হচ্ছে কি হচ্ছে না। আপনি বাঙালি হিসেবে যখন দেখবেন যে তখন হচ্ছে খুব ধীর পদক্ষেপে হচ্ছে, কিন্তু আপনি যখন পেপার খুলবেন বা অনলাইন মিডিয়া দেখবেন তখন দেখবেন যে আজকেও ডক্টর ইউনূস সাহেব উনি কিন্তু কাতারে গেছেন যে ইয়ার সম্মেলনের জন্য, সেখানেও তিনি অনেক রকম দ্বিপাক্ষিক চুক্তি করছেন। সরকার কিন্তু বসে নাই, অলরেডি সকলভাবে একটা সরকার খুব আমি মনে করি যে যেভাবে বাইরে থেকে দেখা হচ্ছে তার চেয়ে খুবই দ্রুত গতিতে সংস্কারটা আগাচ্ছে। একটা নির্বাচনের মাধ্যমে নতুন একটা সরকার আবার আসবে, তারা আবার থিতু হবে, সংস্কার আদৌ করবে কি করবে না, যে সরকারের বিরুদ্ধে যে সরকারই আসুক। বাংলাদেশের জায়গায় দেখছি নাগরিক পার্টি আছে, এখানে বিএনপি আছে, তারপরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন আছে, অলরেডি তাদের পক্ষে বিভিন্ন রকম অভিযোগ আসছে। পেপার খুললে, অনলাইন মিডিয়া খুললে দেখা যাচ্ছে যে অভিযোগের উপর কোনো অন্ত নাই। এই সরকারের সমালোচনা বলেন, ভালো আলোচনা বলেন, এই সরকারের যে সরকার এখন ইন্টারিম সরকার আছে সেই সরকারে খুব একটা দেখছি না আমরা। যে সরকারটা হচ্ছে এখন যারা আসবে তাদের যখন আগে থেকেই তাদের বিরুদ্ধে একটা অভিযোগ থেকে যাচ্ছে, তারা এসে কিভাবে সংস্কার করবে এটা নিয়ে মানুষ আসলে খুবই সন্দিহান। শুধু আমি না, এটা ছাত্রদের পক্ষে না, আপনি সাধারণ মানুষ যে কারণে জিজ্ঞেস করবেন, আপনি রিক্সাওয়ালা জিজ্ঞেস করেন, আপনি শ্রমিক দিনমজুর জিজ্ঞেস করেন, আপনি ব্যবসায়ীকে জিজ্ঞেস করেন, বা আরও উপরের পর্যায়ে যাকেই জিজ্ঞেস করেন, এই সরকারের পক্ষে, বর্তমান ইন্টারিম সরকারের পক্ষে মোটামুটি আপনার ভালো একটা ফিডব্যাক আসবে, ভালো একটা অনুভূতি আসবে। কিন্তু যাদের বিপক্ষে চাঁদাবাজির অভিযোগ আসতেছে, মানুষ খুনের অভিযোগ আসতেছে, অলরেডি মানুষ খুনের অভিযোগ আসতেছে, এই ধরনের অভিযোগগুলো আসলে একটা খারাপ মনোভাব সৃষ্টি করে। সেখান থেকে আমি বলবো যে এই সরকার যেটা করছে, নির্বাচন, সরাসরি বলছি, নির্বাচন যতটা দেরি হয় ততটা আমার মনে হয় যে বাংলাদেশের জন্য ভালো। ডক্টর ইউনূস যেটা করতেছে অকল্পনীয়। বাংলাদেশ আগে কোনো সরকারের আন্ডারে এত দ্রুত যে উন্নয়ন দেখছে কিনা আমার মনে নেই। আসলে ইতিহাস ঘেটে বলেন আর আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স বলেন, আমি আসলে দেখিনি। তো আমি সরাসরি যেটা বলবো, এই সরকার স্টে করলে বেশি ভালো হবে। নির্বাচনটা আমি মনে করি যে ইন্টারিম সরকার যেহেতু আছে, সময় সুযোগ বুঝে একটা স্থিতিশীল, যেটা বলা হয় সাস্টেনেবল ডেভেলপমেন্ট, একটা স্থিতিশীল অবস্থা যখন আসবে, উন্নয়নে যখন একটা স্থিতিশীল অবস্থা আসবে, যে উন্নয়নকে ব্যাহত করার, পিছন থেকে টান দেওয়ার কোনো কিছু থাকবে না, পিছু টান থাকবে না, তখনই আমি মনে করি উপযুক্ত সময় হবে নির্বাচন দেওয়ার।